হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আর আমি তো অনেক ভালো আছি। আর আজ যেহেতু বিশ্বকর্মা পুজো, সবাইকে কিন্তু বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই অনেক অনেক মজা করো। আর হ্যাঁ, মদটা কিন্তু একটু কম খেও, কারণ আজকের দিনে আমি প্রচুর দেখেছি কেউ ড্রেনে পড়ে থাকে, কেউ রাস্তায় পড়ে থাকে, কেউ বাগানে পড়ে থাকে, কাউকে দৌড়ে নিয়ে বাড়িতে যেতে হয়। মদ খাওয়া কাকে বলে সেটা তো আজকের দিন আসলেই বেশি বুঝতে পারি। হ্যাঁ, সবাই হয়তো অকেশানে খায়, কিন্তু আজকের দিনে মনে হয় একটু বেশিই খায়। যাই হোক, আজ কিন্তু বাড়িতে ছোট্ট করে একটু পুজো করব। সকাল থেকে কিন্তু সব কিছুই গোছানো প্রায় কমপ্লিট। আর এখনও কিন্তু প্রচুর পরিমাণে কাজ পড়ে আছে, সব কিছু কিন্তু আস্তে আস্তে করতে হবে। বাড়িতে পুজো হচ্ছে বলে কথা, একটু না সাজলে হয়। তারপরে কিন্তু সবটা গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পরে কিন্তু এবার মা সবার ফার্স্ট গাড়ি, সাইকেল এইগুলোকে কিন্তু আগে পুজো দিয়ে নেবে। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। গাড়ি, সাইকেল এগুলোকে তো পুজো দেওয়া হয়ে গেল। এবার কিন্তু ঘরের পুজো শুরু করতে হবে। আমি কিন্তু অনেকটাই গুছিয়ে ফেলেছি। এবার মা এসছে, মা এখন সবটা করবে, আর সাথে সাথে আমিও করে দেব। এখন কিন্তু আমি গুড় কাটতে বসে গেছি। আর তোমরা তো দেখেই নিলে যে গুড্ডু এসছে, তার সাথে সাথে কিন্তু বোনরাও এসছে আমাদের বাড়িতে। আর এখানে কিন্তু আমার বাবার সাথে সাথে আমার মায়েরও সব কাজের জিনিস আছে। আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, আমরা একটু দেরি দেরি করেই পুজোটা করছি। এবার কিন্তু সবটাই গোছানো হয়ে গেছে। সবার ফার্স্টেই কিন্তু মা আগে আসনে পুজোটা দিয়ে নিচ্ছে। আর হ্যাঁ, 90% কিন্তু পুজোর ওখানে সবটা আমি গুছিয়েছি। আমার বাড়িতে পুজো হলে কিন্তু ঠাকুর পাতা থেকে শুরু করে ফল কাটা, নৈবেদ্য সাজানো, পুজোর যত রকম কাজ আছে সব কিছু কিন্তু আমি নিজে হাতে করতে খুব ভালোবাসি। আর সত্যি বলতে, কিছু পারি আর না পারি, পুজোর কাজটা কিন্তু আমি সত্যি খুব গুছিয়ে করতে পারি। আমাকে না কিছু বলে দেওয়া লাগে না, এটা কর, ওটা ওইভাবে কর, কারণ আমি নিজের মতন করে সবটা সুন্দর করে গুছিয়েই করি। এক কথায় বলতে পারো, পুজোর সমস্ত কাজ করতে আমি একটু বেশিই ভালোবাসি। তোমরাই দেখো না কতটা সুন্দর করে আমি গুছিয়ে সবটা করেছি। এখন কিন্তু মা পুজো দিতে বসে গেছে, এখন কিন্তু পুজোটা শুরু হবে। আর আমরা ব্রাহ্মণ দিয়ে পুজো করি না, আমরা কিন্তু নিজেরাই পুজো করি। তোমাদের কার কার বাড়িতে পুজো হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কে আমার মতন এত সুন্দর গুছিয়ে পুজো দিতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। বাড়ির পুজো কিন্তু হয়ে গেছে। এবার যে যার মতন প্রণাম করে নিচ্ছে। আর এই যে আমার ছোটকা। আর হ্যাঁ, আর একটা কথা বলি, এই পুজোটা কিন্তু আমার বাবা আর ছোটকা দুজনে মিলে করে। এবার ভাবতে পারো তাহলে এরা কিসের কাজ করে। আসলে আমার বাবা আর ছোটকা কিন্তু পাথরের ঠিকাদার, পাথর, টাইলস এগুলোরই কিন্তু কাজ করে। এবার চলে এসেছি আমি ঠাকুরের সামনে, সুন্দর করে আমি ফুল দিয়ে ধূপকাঠি ঘুরিয়ে কিন্তু প্রণাম করে নিলাম। এবার কিন্তু চলে এসছে আমার ভাই। আর আমার ভাই তো একটু বেশিই পাকামো করে, মানে ফুল দিয়ে যে কি করবে বুঝতেই পারছে না। আস্ত দেবে নাকি ছিঁড়ে দেবে সেটা ওই বুঝতে পারছে না। আর জানো তো, কেউ প্রণাম করলে কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করে যে তুমি মনে মনে কি চাইলে। হ্যাঁ, কেউ অবশ্য বলে না, অবশ্য আমিও কিন্তু কাউকে বলি না যে আমি মনে মনে কি বলেছি। ভাইয়ের পরে কিন্তু বোন প্রণাম করে নিল। তারপরে কিন্তু আমি এই যে আতপ চাল মাখতে বসে গেছি। আচ্ছা, আমার মতন কার কার আতপ চাল খেতে খুব ভালো লাগে? আমার তো ফল প্রসাদের মধ্যে সব থেকে ফেভারেট হচ্ছে আতপ চাল মাখা।
আর আমি কিন্তু আতপ চালটা সুন্দরী মাখি। তারপরে কিন্তু প্লেটে সব প্রসাদ সাজিয়ে রেখেছি, সবাই এসছে তাদেরকেও দিয়েছি। এবার আমি সব কিছু কমপ্লিট করে মানে আমার সব কাজ করে আমি বেরিয়ে পড়েছি ঈশিতাদের বাড়িতে যাব, কারণ ওইদিকে ওই ম্যাডামও কিন্তু পুজো করেছে। আর আমি যদি একটুখানিসের জন্যও না যাই তাহলে কিন্তু আমি পুরো শেষ। আর আজকের ওয়েদারটা যে এত ভালো কি বলবো, এরকম রোদ বেরোলে কার না ভালো লাগে। আর বৃষ্টি তো আমার একদম ভালো লাগে না, মানে ভাবতেই পারিনি যে বিশ্বকর্মা পুজোর দিন এইরকম রোদ বেরোবে। যাই হোক, আমি কিন্তু ঈশিতাদের বাড়ির রাস্তায় ঢুকে গেছি। ওদের বাড়িতে গিয়েই কিন্তু দেখলাম যে ও কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে পুজো করেছে। দেখো, বেস্ট ফ্রেন্ড কি আর এমনি এমনি বলি, আমার মধ্যে যে গুণগুলো আছে ওর মধ্যেও কিন্তু আছে, না হলে বেস্ট ফ্রেন্ড হলাম কি করে। তারপর কিন্তু আমরা অনেকক্ষণ সবাই মিলে গল্প করেছি। তারপরে ও এখন আমাকে প্রসাদ দিচ্ছে, যেটা আমি এখন খাবো। খেয়ে তারপরে কিন্তু বাড়িতে যেতে হবে, যেহেতু গুড্ডু আছে বাড়িতে। আর এই যে হচ্ছে ঈশিতার ভাই, যার বাইকে আমি প্রথম উঠলাম। মানে ভাইয়ের বাইকে উঠে যে আমার এত ভয় করছিল কি আর বলবো, কিন্তু খুব ভালোই গাড়ি চালিয়েছে। তারপর কিন্তু আমি স্কুলের সামনে নেমে গেলাম আর ওরা গেছে ওদের কাজে। আর আজকের ভিডিও এই ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, আজকের জন্য টাটা।